সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলার চার্জ গঠন হওয়ার কথা। তার আগে রবিবার পক্সো মামলায় কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ। এটার মিথ্যে মামলা করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। এই ইডির সঙ্গে যুক্ত, সিবিআই এর সঙ্গে যুক্ত, সিবিআই কেসে বিএলএ আছে, আসানসোলে কেস চলছে। যে কোনো কারণেই হচ্ছে, আমার আশঙ্কা করছি এটা হতে পারে। এদিন আলিপুর আদালতে তোলা হয়েছিল বিকাশকে। আদালত থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর দাবি করেন তিনি। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব করা যাচ্ছে। 2021 ডিসেম্বরে কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। গত বছর 16 মে জামিন পান তিনি। এদিকে সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় চার্জ গঠন হওয়ার কথা। মামলার চার্জশিটে নাম থাকা বিকাশের সোমবার আসানসোল আদালতে হাজির হওয়ার কথা থাকলেও রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে যাওয়ায় সোমবার তিনি আসানসোল আদালতে হাজির থাকতে পারবেন না। কারণ সোমবার তাকে আলিপুরের পক্সো আদালতে পেশ করা হবে। ফলে অনিশ্চয়তার মুখে পড়ল কয়লা পাচার মামলার চার্জ গঠন। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এ যেন সর্ষের মধ্যেই ভূত। খোদ তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতেই চলছে বিদ্যুৎ চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ। তাঁতিপাড়ায় বাড়ি থেকে মেরে কেটে 300 মিটার দূরে তাঁর শ্বশুরবাড়ি, আর সেখানেই দেখা গেল এই ছবি। আমরা দাঁড়িয়ে আছি খণ্ডঘোষের তাঁতিপাড়াতে, এবং এই তাঁতিপাড়াতে এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ি হচ্ছে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং এদিকে যেমন কাঁচা বাড়ি আছে, তেমনি পাশাপাশি আরও একটি পাকা বাড়ি, সেই পাকা বাড়িও কিন্তু খণ্ডঘোষের বিধায়কের নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি। এবং দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে লাইন, বৈধ একটি বিদ্যুতের লাইন আছে, তা সত্ত্বেও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে হুকিং করে বিদ্যুতের কানেকশান নেওয়া হয়েছে। আরেকটি যে বাড়ি আছে শ্বশুরবাড়ি, যেটা দোতলা বাড়ি, সেই বাড়িতেও কিন্তু হুকিং করে কিন্তু বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। রাস্তার একদিকে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি, তৃণমূল বিধায়কের শ্বশুর শাশুড়ি থাকেন এই বাড়িতে, আর পাশের এই দোতলা বাড়িতে থাকেন বিধায়কের শ্যালকরা। দুটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে, অথচ তাও রাস্তার লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এইটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনি জানিয়েছেন, কোনো অন্যায় হলে বিদ্যুৎ দপ্তর ব্যবস্থা নেবে। যেখানে বিদ্যুৎকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর যে হারে মাসুল বাড়িয়ে যাচ্ছে, এই বিদ্যুৎ নিয়ে এত বড় বড় কথা, অথচ খোদ বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এইভাবে চুরি করেন, এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পাপ দিয়ে চোর, তাদের বাড়ির লোক চোর। নবীন চন্দ্র বাগের শ্বশুর বাড়ি কি করলো তার জন্য তৃণমূল কংগ্রেসের দায়ী, নবীন চন্দ্র বাগ দায়ী, এটা তো হতে পারে না। তার শ্বশুর বাড়ির লোকেরা কি করবে না করবে নবীন চন্দ্র বাগকে বলে করবে না। এর সাথে রাজনীতিকে জড়িয়ে দেওয়া ঠিক নয়। খবর জানাজানি হতে রবিবার খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, যদিও তারা পৌঁছানোর আগেই হুকিংয়ের তার খুলে নেওয়া হয়। ইন্সপেকশনের সময় কোনো অবৈধ কানেকশন দেখা হয়নি, এবং দেখা গেছে যে আমাদের কানেকশান আছে তার মিটার দিয়ে, তাই এই মুহূর্তে সেইভাবে কিছু চিন্তাভাবনা করা হয়নি। তবে ফার্দার রিপোর্ট যদি পাওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা করা হতে পারে। বিদ্যুৎ দপ্তর এই দাবি করলেও তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে হুকিংয়ের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।